আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আমি অনলাইনে কিছু কথা বলার জন্য আসলাম আজকে। তো কয়েকদিন ধরে আমি নিউজ দেখতেছি বা ফেসবুক, অনলাইন, ইউটিউব সব দিকে দেখতেছি একটা জিনিস আর কি, যে বাংলাদেশের যে চট্টগ্রাম উপজাতি যেটারে বলে আর কি, যে তারা বলতেছে যে তাদের চট্টগ্রাম লাগবেই, পাহাড়ি অঞ্চল লাগবেই, এটা তাদের, এটা কারোর বাপের না, একদম স্পষ্ট এটা। যারা ফেসবুক, ইউটিউব যারা দেখে তারা অবশ্যই আশা করি দেখে ফেলছেন অলরেডি, যে ওরা কী বলছে আর কি। তো আপনার সবার যারা যারা দেখছেন তাদের মতামত কি, যে তারা কথাগুলো সঠিক বলতেছে না ভুল বলতেছে? এখন আমাদের দেশের যে অবস্থা, এখন তো করুণ অবস্থা, অবস্থা ভালো না আমাদের দেশের। একটা একটা সরকার চেঞ্জ হয়েছে, আবার একটা সরকার নতুন এসেছে, বাট দেশে এখন সংস্কার চলতেছে, মারামারি কাটাকাটি এগুলো চলতেছে জানি। বাট আমি প্রথমে বলতেছি আমি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু এই যে উপজাতির একটা ছেলে যে একটা কথা বললো যে পাহাড়ি অঞ্চল থেকে সেনাবাহিনী উঠিয়ে নাও, হ্যাঁ, বাঙালিদের উঠিয়ে নাও, এটা আমাদের, এটা কারোর বাপের না, এটা আমাদের লাগবেই। তো আমি একটা কথা বলি, দেশ কি তাদের বাপের? তারা কি দেশের স্থানীয়? তারা এই দেশের স্থানীয় না। ভাড়াটিয়া বললে মানে আগে ভাবতাম তারা আমাদের দেশের, আমরা আগে বলিনি কখনো যে তারা উপজাতি বা তারা অন্য কিছু। আগে বলছি যে তারা আমাদের, তারা বাংলাদেশের নাগরিক, আমরা এটা কিন্তু বলছি আগে, জানি, ছোটো থেকে শুনে আসছি। তো বাট এখন যে তারা বলে, আমার বিশ্বাস যে তারা আসলে, তারা নিজেরাই বলে তারা বাঙালি না। আর তারা যে কথা বলে আমরা নাকি বাঙালি, তারা গালিগালাজ করে, তারা অনেক মিছিল মিটিং এগুলো করতেছে, মানে এটা তারা যেভাবে হোক নিয়ে নেবে, তারা যেটা ভাবতেছে। তো আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলতেছি যে এটা দেশ তোমার বাপের না, যে দেশ তুমি নিয়ে নিবা, হ্যাঁ, যে যে তোমরা যেটা মন মন চাইতেছে এটা করতেছো। দেশের এই অবস্থার, এখন তো দেশের অবস্থা ভালো না, তাই তোমরা এরকম করতেছো নাকি? তো তোমরা যেটা ভাবতেছো তো এটা হবে না, তোমাদের যে পরিকল্পনা এটা হবে না বাংলার জমিনে, যতদিন মুসলিমরা বাইচে আছে বাংলার মাটিতে। তো আমি একটা কথা বলতেছি, আমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, তাদেরকে আমি অনেক সম্মান করি, অনেক ভালোবাসি মন থেকে, কারণ তারা আছে বলেই আমরা শান্তিতে দেশের ভিতরে ঘুমাতে পারি, দেশের ভিতরে ফ্যামিলি নিয়ে শান্তিতে থাকতে পারি, তাদের জন্য কিন্তু তাদেরও অবদান আছে অনেক। তো আমি আশা করি যে এখন সময় এসেছে যে তারা যে কথা বলতেছে আপনাদের এটা কঠোর হওয়া। দেখলাম তারা সেনাবাহিনী কিনা, সেনাবাহিনী নাকি বিজেপি, মানে জানি না, তবে ভিডিও দেখছি যে তারা মারছে এরকম আর কি। তো আমি মনে করি যেটা, যে তাদেরকে এখন ছাড় দেওয়া যাবে না। আমার মনে মনে একটা কথা আসতেছে যে তারা যদি আমাদের ব্রাহ্মণবাড়ির ভিতরে হইতো বা ব্রাহ্মণবাড়ির অঞ্চলের ভিতরে হইতো, তো আমরা কী করতাম জানতেন? তাদেরকে এদিকে কোটা ঢুকাইতাম, ওইদিকে বাইর করতাম, নিচের দিয়ে ঢুকাইতাম, উপর দিয়ে বাইর করতাম। তো আমি বাংলাদেশ সেনাবাহিনীদেরকে বলবো বা অন্য অন্য বাহিনী আছে অনেক, আপনাদের এখন শক্ত হওয়া উচিত, যে তারা এগুলো করতেছে, মারধর করতেছে, আপনাদের ঢোকার জন্য দিতেছে না। তো আমি মনে করি আর কি যেটা, যে তাদেরকে আমাদের ব্রাহ্মণবাড়ির হাতে তুলে দিলে কী হবে জানেননি? যে সকালে ঘুম থেকে ওইটাই সকালে ঘুম থেকে ওইটাই একদিকে কোটা ঢোকামো আর একদিকে বাইক করবো, এরকম আর কি। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ লড়াই করে বাসে। এতদিন আমরা নিজেরা লড়াই করছি, এখন সবাই এসে গেছে তাদের সাথে লড়ার আর কি। তারা যেগুলো করতেছে তাদেরকে তো আর আমরা মানতে পারতেছি না। অনলাইনে তারা যে শব্দ ব্যবহার করে, যে তারা মানে আমরা বাঙালি অনেক কথা বলে ফেলছে। তো তারা যদি আমাদের ব্রাহ্মণবাড়ির ভিতরে হইতো,
তাদেরকে এমন কোটা ঢোকাই মানে এমন কোটা ঢোকাইতাম মানে সারা জীবন কবরে গেলেও তাদের মন হইব যে কি বলবো, আর আমার ভাষা নাই বলার। যে আমার মনে হইতেছে মানে 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 কোটা ঢোকাইতাম একদিকে, বাইর করতাম একদিকে, এরকম আর কি তারা যেগুলো করতেছে দেশের ভিতরে। তো আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলতেছি, তোমরা যেগুলো করতেছো ভাই বোনা, তোমাদের আশা পূরণ হবে। আমরা যতদিন বাইচে আছি না, যদি তোমরা আমাদের সাথে আবার যুদ্ধ করতে চাও, আমরা কিন্তু একবার দুবার স্বাধীন হওয়া জাতি না, আমরা বহুবার স্বাধীন হয়েছি। তো উপজাতিকে তোমাদেরকে বলতেছি, আবার তোমাদেরকে মাইরা কিন্তু আমরা আবার স্বাধীন হব, তোমাদের সাথে যুদ্ধ করে আমরা বাঙালির আবার স্বাধীন করব। বুঝতে পারছো? তো তোমাদের যে আশা এগুলো বাদ দিয়ে দাও, যে চিন্তা ভাবনা এটা বাদ দিয়ে দাও। হুম, তোমরা ভাই বোনা তোমরা ছাড় পাইয়া যাবে। সেনাবাহিনী যদি কিছু না করতে পারে, সেনাবাহিনীর সঙ্গে আমরা নামিয়ে যাবো। কী ভাবো? তারা নামবে গান বোমা এইগুলো নিয়ে নামবে, আর আমরা নামবো কুটা নিয়ে নামবো, পাখির মতো পালামো তোমাদেরকে কুটা দিয়ে। বুঝতে পারছো? আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। আর আমার কথাগুলা ঠিক কি বেঠিক আমি জানি না, তারপরে আমার সামনে যে ভিডিওগুলো আসে উপজাতির, যে তারা যেইগুলো বলে আমাদেরকে গালি দেই, আমরা বাঙালি, তো পারি তাদের লাগবেই। তো তাই না পেরে আমি আসলাম, ভিডিও করতে বাধ্য হলাম আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমার আমার একটা ইউটিউব আছে আর একটা ফেসবুক পেজ আছে। আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং আমার ফেসবুক পেজটার ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ওইগুলো করতে কিন্তু বলবেন না সবাই। আল্লাহ হাফেজ। এখন আমার এখানে সময় হয়ে গেছে, আমার ঘুমাইতে হবে। তো আমার কথাগুলো সঠিক হয়েছে কি না বা সঠিক কি না আপনার কমেন্টে জানিয়ে যাবেন আমাকে। ওকে, আল্লাহ হাফেজ।